এই ব্রিজটা 4 বছর যাবৎ পতিত পড়ে রয়েছে। বর্তমান প্রশাসন নতুন ভাবে এটা উদ্যোগ নেওয়াতে অত্যন্ত খুশি এবং 1 মাসের মধ্যেও যেন চলাচলের জন্য উপযোগী হয়। এই কাজটা 5 বছর আগে শুরু করে 1 বছর করার পরে ঠিকাদার কাজ বন্ধ রেখে চলে যায়। ফুলবাড়িয়া 30 সালের একটা সংযোগ ব্রিজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ। এই ব্রিজ দেয়া ইউনিভার্সিটির ছাত্র, ফুলবাড়িয়া কলেজের ছাত্র, 30 সাল নজরুল কলেজের ছাত্র এবং ধুরধুরিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র এবং ফুলবাড়িয়া আলহারা স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এখান দিয়ে সবসময় যাতায়াত করে। এছাড়াও কৃষি পণ্য যাতায়াতের মাধ্যম এটা এবং 30 সালের যে গরু নিতে হয়, এই ব্রিজ না থাকলে গরু নেওয়া আমার পার হয়ে যাইতে হয় এবং ফুলবাড়িয়া হাসপাতাল বা ময়মনসিংহ হাসপাতালে কোনো রোগী নিতে হইলে অন্তপক্ষে 6-7 কিলোমিটার ঘুরে যাইতে হয়। এই ব্রিজটা থাকলে হয়তো 7 কিলোমিটার দূরত্ব কমে যায় এবং মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয় এবং এই ব্রিজটা 4 বছর যাবৎ পতিত পড়ে রয়েছে। এখন নতুনভাবে বর্তমান প্রশাসন নতুনভাবে এটা উদ্যোগ নেওয়াতে এবং এই এলাকার আপামর জনগণ অত্যন্ত খুশি। দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তিতে আছে। এই কাজটা আজ 5 বছর আগে শুরু করে 1 বছর করার পরে 4 বছর ধরে ঠিকাদার হইয়া কাজ বন্ধ রেখে চলে যায়। এখন নতুন ঠিকাদার আসা আবার এই এলজিডি অফিসের তদবিরে কাজ এখন বর্তমানে শুরু করছে। এখন আশা করতেছি আমরা যে এই কিছুদিনের মধ্যে এই কাজটা সম্পন্ন হবো। এখন নতুন করে এক ঠিকাদার জয়নাল আবদিন বাদল নতুন করে কাজটা শুরু হয়েছে। আমরা আশা করছি এই ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি করার জন্য আকুল আবেদন জানা। আমাদের এলজিইডি কাজটা টেন্ডার করার পরে কাজ শুরু হয়। আর কিছুদিনের মধ্যেই যে ঠিকাদার কাজটি পেয়েছিলেন ওনারা আর করতে চান না, অপারগতা প্রকাশ করে এবং চলে যায়। যাওয়ার পরে আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের বিচক্ষণ সিদ্ধান্তের কারণে পরবর্তী বাদল চেয়ারম্যানকে কাজটার মধ্যে ইনভলভ করে জরুরি ভিত্তিতে জনগণের চাহিদার প্রেক্ষিতে কাজটি জরুরি ভিত্তিতে উঠাচ্ছেন।